এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab ইকুয়াল টু 0 দেওয়া আছে। এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখি কিভাবে করা যায়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab ইকুয়াল টু 0। এখান দিয়ে আমি অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3ab, সাইড চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3ab পেয়েছি। ঠিক আছে, এখন আসি এই মানটা কিভাবে বের করা যায়। আমার এ প্লাস বি বাই এ মাইনাস বি, এটা যদি বর্গ করি তাহলে কি আসে, এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার। বুঝছে কিনা? এটাকে আমি সূত্র ভাঙাই, যদি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যেহেতু আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, এটাকে আমরা আলাদা করে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমার জানা, কত বলো তো, 3ab প্লাস 2ab বাই 3ab মাইনাস 2ab। যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3ab, আমরা এই সমীকরণ থেকে পেয়েছি। এখন এখানে দেখো কত আসে, উপরে আছে 5ab আর নিচে আসে ab। ab ab ক্যান্সেল আউট হয়, থাকে কত 5। কিন্তু আমার বের করতে কত বলা হয়েছে বলো, এ প্লাস বি বাই এ মাইনাস বি। অতএব এ প্লাস বি বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু দিয়েছে 5। অতএব এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু রুট ওভার অফ 5। দ্যাট ইজ দ্য আনসার। ঠিক আছে, আমরা এইভাবে সহজে বের করতে পারি। ওকে, থ্যাংক ইউ।